ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে মঙ্গলবার শুরু হয় ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম। ৩ দিন শুনানির পর বৃহস্পতিবার মধ্যরাতে অভিযুক্ত বিএসএফ প্রহরী অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে আদালত। বিএসএফ কমান্ডার সিপি ত্রিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বা জিএসএফসি এই রায় দেয়। প্রথম রায়ে অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল, পুনর্বিবেচনাতেও তা বহাল রাখা হলো। তবে আইনজীবীরা বলছেন ভারতের প্রচলিত আদালতে এই রায় চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। এটি গ্রহণযোগ্য নয়, এটি প্রতিবাদযোগ্য, প্রতিকারযোগ্য। আমি মনে করি যে এই রায়টি আমরা জনগণ এটি গ্রহণ করবে না, বাংলাদেশ রাষ্ট্র এমনকি ভারতীয় রাষ্ট্রেরও এটি গ্রহণ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। রায়ে চরম ক্ষুব্ধ হয়েছেন ফেলানীর বাবা মাও। প্রথমবারে যখন আমি ফেলানীর বিচারটা আমি যাই ভারতের বিএসএফ আদালতে, আমি আশা ছিলাম যে বিচারটা পামো, নিজের বিচারটা পামো, কিন্তু আমি পাইনি গিয়া। তু কাটা তারের মধ্যে ঝুলছে, অমিয় ঘোষকে খালাস দিয়ে দেয়, এই বিচারটা কিভাবে মানা যায় এটা তো আমি মানতে পারতেছি না। ২০১১ সালের জানুয়ারিতে বাবার সঙ্গে বাংলাদেশে আসছিল ১৬ বছরের কিশোরী ফেলানী। কোচবিহার জেলার চৌধুরীহাট সীমান্তে মই বেয়ে কাঁটাতার পেরোনোর সময় বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে। কাঁটাতারের ওপর ফেলানী নিথর দেহ ঝুলেছিল দীর্ঘক্ষণ। এ নিয়ে কেবল বাংলাদেশ ও ভারতে নয়, গোটা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।